ওয়েলকাম স্টুডেন্টস। আজ পাইথনের 9th ক্লাস। এই ক্লাসে তোমাদের আমি অপারেটর নিয়ে আলোচনা করব। প্রতিটা অপারেটর এবং তার এক্সাম্পল কিভাবে ইউজ হয় সবগুলোই আজকে বলবো। তাহলে অপারেটর কাকে বলে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। অপারেটরস আর দ্য স্পেশাল সিম্বলস দ্যাট পারফর্ম অপারেশন অন অপারেন্ড। অপারেন্ড কোনগুলো আর অপারেটর কোনগুলো আমি ছোট্ট একটা এক্সাম্পল লিখি। এ প্লাস বি, এখানে এ এবং বিকে বলছি আমরা অপারেন্ড, যেটাকে বলছে ভ্যালুস অ্যান্ড ভেরিয়েবলস। তাহলে ভেরিয়েবলকেগুলো বলছি আমরা অপারেন্ড বা ভ্যালু, অর্থাৎ 5 + 2 আমরা এগুলোকে বলছি অপারেন্ড, এবং এই যে প্লাস সিম্বলটা এগুলোকে আমরা বলছি অপারেটর। তাহলে অপারেটর হচ্ছে সিম্বল যেগুলো কি করে অপারেন্ডসের উপরে কাজ করে। তাহলে পাইথন কি করে ভেরিয়াস অপারেটরকে প্রোভাইড করে এবং ভেরিয়াস অপারেটরকে সাপোর্ট করে। সেই অপারেটরগুলো কি কি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আমি এক এক করে আলোচনা করছি। প্রথমে আসছি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে এই অপারেটরগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অ্যারিথমেটিক অপারেশনের জন্য ব্যবহার করা হয়। তো এখানে অ্যারিথমেটিক অপারেটরগুলো কি কি আছে আমি পরপর দিয়েছি। দেখো, প্লাস অ্যাডিশনের জন্য প্লাস, আমি সিনট্যাক্স দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, তার রেজাল্ট কত হবে সেটাও দিয়ে দিয়েছি। এখানে সিনট্যাক্স হচ্ছে x + y, একটা এক্সাম্পল দিয়েছি, এবং এক্সাম্পল 5 + 2 = 7। এবং একটা আছে সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান আমরা স্টার দিয়ে ডিনোট করি, আর ডিভিশান। এইখানে ডিভিশানটাতে কিন্তু একটু প্রবলেম আছে, যেটা তোমাদেরকে জানতে হবে। সিঙ্গেল স্ল্যাশ, ফ্রন্ট স্ল্যাশ, সিঙ্গেল ফ্রন্ট স্ল্যাশ, ডিভিশান ফ্লোট, অর্থাৎ যখন আমি x/y করব, অর্থাৎ 5/2, তখন কি হবে আমি রেজাল্টটা পাবো 2.5। কিন্তু ডবল স্ল্যাশ যখন আমি দেব তখন বলছি ফ্লোর ডিভিশান, অর্থাৎ আমরা ইন্টিজার ফ্লোর ডিভিশান মানে ফ্লোর ভ্যালুটা নেব। ফ্লোর ভ্যালু মানে ডেসিমাল পয়েন্টের আগের ভ্যালুটা নেব, নিচের সংখ্যাটা 2.5 এর ফ্লোর মানে নিচের সংখ্যাটা নেব। তাহলে 2.5 এর হবে 2, অর্থাৎ ইন্টিজার ভ্যালুটা নেব। x/y বা যে এক্সাম্পলটা দিয়েছি 5/2, এটা তাহলে আউটপুট হিসাবে বা রেজাল্ট হিসাবে আমরা 2 পাবো। এবার আসছি মডিউলাস বা রিমাইন্ডার। রিমাইন্ডার কি, আমরা ভাগ করতে গিয়ে যে ভাগশেষটা পেয়ে থাকি সেটাকে বলছি আমরা রিমাইন্ডার। তাহলে আমরা রিমাইন্ডার পাওয়ার জন্য এখানে পাইথনে কিন্তু একটা আলাদা অপারেটর ইউজ হয়। 5%2, অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ কিন্তু 1 পাওয়া যাবে, সেটাই এখানে দেওয়া হয়েছে। তারপরে আছে এক্সপোনেনশিয়াল পাওয়ার অফ। এক্সপোনেনশিয়াল মানে পাওয়ার অফ x²। x² যদি আমরা এভাবে আমরা তো লিখতে পারি না, এভাবে সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখতে পারি না, তাহলে আমরা কত লিখব x**2। তো এখানে আছে দেখো 5**2, অর্থাৎ 5² 5² সমান কত 25, তার রেজাল্টটা 25 পেয়েছি। তো এখানে সেইগুলোই আমি প্রিন্ট এফ করে এক্সাম্পলের আকারে এখানে দেখানো হয়েছে। এখানে এর ভ্যালু 10 এবং বি এর ভ্যালু 3 ধরেছি, এবং সেইভাবে প্রিন্ট করেছি a + b, a - b, a*b, a/b, a%b, এবং লাস্ট যেটা করা আছে a*b। তো তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে a/b এবং a/b, এখানে a/bতে 3.333 এসছে, এবং আর a/bতে কিন্তু ইন্টিজার ভ্যালুটা এসছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা ছাড়া যে সংখ্যাটা সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, সেটা এখানে এসছে। এবার আসছি কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর মানে আমরা তুলনা করছি, সেটাকে বলছি আমরা কম্প্যারিজন অপারেটর। যেমন এখানে ইকুয়াল টু সমান কিনা, 5 = 7, 5-এর সঙ্গে 7 সমান কিনা। তো এটা কখনোই সমান নয়, তাহলে এ যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করবে, তাহলে সেটা হচ্ছে ফলস হবে। আমি পরপর আমি বলে যাব কখন ফলস কখন ট্রু, সেটা আমি আজকেই কিছুটা আরও বলে দিচ্ছি, নেক্সট ক্লাসগুলোতে আরও ডিটেলস বলবো। তাহলে এখানে ইকুয়ালিটি চেক করছি, তাহলে 5 = 7 এটা নিশ্চয়ই ইকুয়াল নয়, এই জন্য আমরা বলছি এটা ফলস। তো এর সিনট্যাক্সটা এখানে কি, x = y, আর 5 = যেটা দিয়েছি সেটা হচ্ছে 5, আমরা = বলছি কিন্তু এটাকে আমরা ইকুয়াল টুই বলবো, কারণ আমরা ইকুয়াল টু যেটা আছে সিঙ্গেল যেটা, সেটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য ইউজ হয়, আমি একটু পরেই আসছি। তাহলে 5 = 5 এটা হচ্ছে ট্রু,
5 নট ইকাল টু মানে এক্সক্লেমেটারি সাইন, যেটা কিবোর্ডে 1-এর সঙ্গে আছে। শিফট প্রেস করে যদি 1 প্রেস করি তাহলে এই সিম্বলটা এক্সক্লেমেটারি সাইনটা আসবে, এবং তারপর আমরা এই ইকুয়াল সাইনটা প্রেস করব, তাহলে নট ইকাল টু হবে। এক্স নট ইকাল টু ওয়াই, এখানে এক্সের ভ্যালু এখানে 5 নট ইকাল টু 5, এটা কিন্তু ফলস রেজাল্ট দেবে। তারপর হচ্ছে গ্রেটার দেন 5 গ্রেটার দেন 2, ট্রু ভ্যালু দেবে। লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তখন আমরা কিন্তু সেটা বলি গ্রেটার দেন ইকুয়াল টু। 5 গ্রেটার দেন অর ইকুয়াল 5, তাহলে 5 এটা কোনটা, 5 গ্রেটার দেন অর ইকুয়াল 5, তাহলে এই গ্রেটার দেনটা এটা হচ্ছে না, তাহলে কি আসছে 5 ইকুয়াল 5, তাহলে এই জন্য এটা ট্রু। অর অপারেটর এখানে অর আছে মাঝখানে, যদি অ্যান্ড থাকতো তাহলে কিন্তু ফলস হতো, তাহলে আমরা এখানে কিন্তু অ্যান্ড ওই জন্য ইউজ করি না এবং আমরা বলিও না, গ্রেটার দেন অর ইকুয়াল। এবারে নেক্সট আসছি লেস দেন অর ইকুয়াল, এই যে লেস দেন অর ইকুয়াল টু, তাহলে 5 লেস দেন অর ইকুয়াল টু 2, এটাও কিন্তু ফলস, কারণ 5 কখনোই 2-এর চেয়ে ছোটো নয় বা 2-এর সমানও নয়, তাই ফলস। এবার এইখানে সেইগুলোই কিছু এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি। এখানে প্রিন্ট স্টেটমেন্ট একটু ফরম্যাটেড অন্যভাবে প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া আছে, এটা অবশ্য তোমাদের যারা বিগিনার তাদের জন্য নয়, কিন্তু এইখানে আমি দিয়েছি ওই আগের মতোই এক্সাম্পলগুলো। এবার বলছি লজিক্যাল অপারেটর মিনস তোমরা লজিক পড়েছো ক্লাস 11 সেমিস্টার 1-এ, বুলিয়ান অ্যালজেব্রাতে যে লজিক পড়েছিলে অ্যান্ড অর নট, এখানে সেই লজিক অপারেটর ইউজ হয়েছে অ্যান্ড অর নট। অ্যান্ড অপারেটরে কখন ট্রু ভ্যালু রিটার্ন করবে, যদি বোথ এক্সপ্রেশন ট্রু হয় তাহলে কিন্তু রিটার্ন করবে ট্রু ভ্যালু। এখানে এক্স অ্যান্ড ওয়াই যদি লিখি, ট্রু এক্সের ভ্যালু যদি ট্রু হয় এবং ওয়াইয়ের ভ্যালু যদি ট্রু হয় তবেই ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। অর্থাৎ এক্সের ভ্যালু ট্রু, ওয়াইয়ের ভ্যালু ফলস, তাহলে ফলস। বোথ এক্স ওয়াই দুটোই ফলস, তাহলেও কিন্তু রেজাল্ট আসবে ফলস। যেটা অ্যান্ডে, যেটা তোমরা ক্লাস 11-এ শিখেছো সেই অ্যান্ড অপারেটর এটাই। অর কি আছে, অর যে কোনো একটা ভ্যালু যদি ট্রু হয় তাহলে কিন্তু আউটপুট ট্রু আসবে। এই যে এখানে ট্রু অর ফলস, তাহলে কিন্তু এটা ট্রু পেয়েছি। এবার নেক্সট নট মানে কি, রিটার্ন ট্রু ইফ দ্য অপারেন্ট ইজ ফলস, তাহলে নট এক্স, তাহলে এক্স যদি ফলস হয় তাহলে নট ফলস, তাহলে করি তাহলে আমরা ট্রু ভ্যালু পাবো। তো এরপর নেক্সট আসছি, এটার এই আমরা প্রিন্ট স্টেটমেন্টগুলো নিলে কী আউটপুট পাবো, এখানে সেটাই বলা হয়েছে। এর ভ্যালু ট্রু, বি এর ভ্যালু ফলস, যদি আমরা এ অ্যান্ড বি করি তাহলে আউটপুট কিন্তু আমরা ফলস পাবো। এখানে এ অ্যান্ড বি এর আউটপুট আমরা ফলস পেয়েছি, এ অর বি ট্রু করেছি কারণ এর ভ্যালু ট্রু, বি এর ভ্যালু ফলস, তাহলে এ অর বি করলে ট্রু পাবো। আর নট এ মিনস ফলস পাবো, কারণ এটা ট্রু ছিল তার কমপ্লিমেন্ট বা নট করেছি ফলস। এখানে অ্যান্ডের ক্ষেত্রে আমি সিম্পল বলে রাখি, যখন দুটো ইনপুট ট্রু পাবো তখন কিন্তু আউটপুট ট্রু হবে। আর যদি যে কোনো একটা ইনপুট ফলস হয়, যে কোনো একটা যদি ইনপুট ফলস হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট ফলস হবে। অন্য ইনপুট ট্রু আর ফলস যাই থাক না কেন, যে কোনো একটা ইনপুট ফলস হলে আউটপুট ফলস হয়ে যাবে। আর অরের ক্ষেত্রে ঠিক উল্টোটা, শুধুমাত্র দুটো ইনপুট ফলস হলে অরের ক্ষেত্রে কি হয়, দুটো ইনপুট যদি ফলস হয় তাহলে আউটপুট ফলস হবে, আদারওয়াইজ এনি ইনপুট ট্রু আউটপুট উইল বি ট্রু, এটাই হচ্ছে অরের। আর নটটা কি হবে, ট্রু হলে তার কমপ্লিমেন্ট বা ফলস হয়ে যাবে। এরপর আসছি অ্যাসাইনমেন্ট অপারেটর। তোমরা যারা বিগিনার একদম শুরুতে শিখছো যে অ্যাসাইনমেন্ট অপারেটর, সেই অ্যাসাইনমেন্ট অপারেটরটা জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে তোমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা একটু দেখো, এক্স 5, তাহলে এক্স যদি আমরা 5 করি, এক্স ইকাল টু যদি আমরা 5 লিখি, অর্থাৎ আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা বলতে 5 অ্যাসাইন টু এক্স, এই কথাটাই কিন্তু আমরা বলবো। অ্যাসাইন দ্য ভ্যালু অফ দ্য রাইট অফ দ্য ভেরিয়েবল অন দ্য লেফট। তার মানে অ্যাসাইনমেন্ট অপারেটরটা এভাবে 5 অ্যাসাইন টু এক্স, অর্থাৎ রাইট সাইডের যে ভ্যালুটা সেটা হচ্ছে লেফট সাইডে অ্যাসাইন হয়ে যাবে, সেটাকেই বলছি আমরা অ্যাসাইন দ্য ভ্যালু অন দ্য রাইট টু দ্য ভেরিয়েবল অন দ্য লেফট। অর্থাৎ লেফট সাইডে যে ভেরিয়েবলটা আছে সেখানে আমরা রাইট সাইডে ভ্যালুটা অ্যাসাইন করে দেবো।
তো এরপর আসছি দেখো প্লাস ইজিক্যাল টু। তো প্লাস ইজিক্যাল টু মানে কি? প্লাস ইজিক্যাল টু বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা এক্স প্লাস ইজিক্যাল টু 3, তার মানেটা হচ্ছে এক্স ইকাল টু এক্স প্লাস 3, এক্স ইকাল টু এক্স প্লাস 3, এটাই হচ্ছে এর মানে বোঝায়। কি বলছে? অ্যাডস দ্য রাইট অপারেন্ট টু দ্য লেফট অপারেন্ট অ্যান্ড অ্যাসাইন দ্য রেজাল্ট টু দ্য লেফট। ডান দিকের যে অপারেন্টটা আছে সেটা লেফট মানে বাম দিকের যে অপারেন্ট তার সঙ্গে যোগ হবে এবং বাম দিকের অপারেন্টের সঙ্গে অ্যাসাইন হয়ে যাবে। এবার মাইনাস ইকাল টুটাই তাই, একই ব্যাপার, মাইনাস করবে এবং সেটা অ্যাসাইন করে দেবে বাম দিকের ভ্যালুটার সঙ্গে অ্যাসাইন করে দেবে। স্টার ইকাল টু মানে ঠিক তাই, গুণ করে অ্যাসাইন করে দেবে, যেটা এক্স স্টার ইকাল টু 3 মানে এক্স ইকাল টু এক্স স্টার 3। স্ল্যাশ ইকাল টু মিনস এখানে একটা স্ল্যাশ ইকাল টু দেওয়া আছে, সেই স্ল্যাশ ইকাল টু মানে এক্স স্ল্যাশ ইকাল টু 3 সমান কত, যেটা বলতে বোঝায় এক্স ইকাল টু এক্স বাই 3। ডিভাইড দ্য লেফট অপারেন্ট, বাম দিকের অপারেন্টটাকে ডিভাইড করবে বাই দ্য রাইট অপারেন্ট, ডান দিকের অপারেন্টটা দিয়ে, এবং অ্যাসাইন করবে। কোথায় অ্যাসাইন করবে? ওই বাম দিকে যে ভেরিয়েবলটা আছে সেখানেই অ্যাসাইন করবে। এখানে কিন্তু সিঙ্গেল স্ল্যাশ দেওয়া আছে, তাই রেজাল্ট ইজ অলওয়েজ ফ্লোট, রেজাল্টটা কিন্তু সবসময় ফ্লোট হবে। পরের যেটা আছে পার্সেন্টেজ ইকাল টু মানে এক্স ইকাল টু এক্স পার্সেন্টেজ 3, অর্থাৎ এক্স পার্সেন্টেজ 3 অ্যাসাইন টু এক্স। এখানে এক্সের সঙ্গে আমরা 3 দিয়ে যে ডিভাইড করে যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডারটা কিন্তু এক্সে অ্যাসাইন হয়ে যাবে। তারপর ডবল স্ল্যাশ ইকাল টু, একটু আগেই আমি ডবল স্ল্যাশের কথা বলেছিলাম। ডবল স্ল্যাশ ইকাল টু মানে ইন্টিজার ডিভিশন করবে, ইন্টিজার ডিভিশন করে রেজাল্টটা আবার এক্সের মধ্যে রেখে দেবে। তারপরে ডবল স্টার ইকাল টু, তার মানে ওই কি করবে, পাওয়ার এক্স টু দি পাওয়ার 3 যেটা বোঝায় সেটা করে এক্সের মধ্যে ওই ভ্যালুটা রেখে দেবে। তো অ্যাম্পারস্যান্ড ইকাল টু মানে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর করবে। তারপরে আছে দেখো এইখানে পারফর্ম বিটওয়াইজ এক্সঅর, তারপর এই ডবল যে সিম্বলটা আছে গ্রেটার দ্যান ইকাল টু এবং লেস দ্যান ইকাল টু, এইগুলো তোমাদের এখন প্রয়োজন নেই, কিন্তু এগুলো পরপর প্রয়োজন আছে। এগুলো জাস্ট শিফট করবে, পারফর্ম দ্য রাইট শিফট, আর এটা করবে পারফর্ম দ্য লেফট শিফট। তারপরে দেখো বিটওয়াইজ অপারেটর। এবার বিটওয়াইজ অপারেটর কোনগুলো? যে বিটওয়াইজ অপারেটর কি করবে, দিস অপারেটর পারফর্ম অপারেশন অন ইন্ডিভিজুয়াল বিটস অফ ইন্টিজার, দ্য অপারেটর আর ট্রিটেড অ্যাজ বাইনারি নাম্বার। তো বাইনারি নাম্বারের যে ইন্ডিভিজুয়াল বিটগুলো আছে না, এইখানে যেমন দুটো এক্সাম্পল দিয়েছি, 0 1 0 1 0, এইটা 0 1 0 1 0 অ্যান্ড 0 0 1 1 1। অ্যান্ড অপারেশন করলে কি হবে? প্রথমে এই বিট ওয়াইজ 0 এবং 1 এর অ্যান্ড করলে কি হবে, যে কোনো একটা 0 পেলে আউটপুট 0, তাই রেজাল্টটা দেখো ফার্স্ট 0 এসছে। তারপরে 1 1 এর অ্যান্ড অপারেশন করলে কি হবে, 1 আসবে, তাই রেজাল্টটা দেখো 1 পাচ্ছি। তারপর 0 1 এর 0 পাবো, তারপর 1 0-তে 0 পাবো এবং 0 0-তে 0 পাবো। ঠিক বিটওয়াইজ অর অপারেশনটাও ঠিক তাই। বিটওয়াইজ অর অপারেশানে যদি আমি এই দুটো এক্সাম্পল নিয়ে করতাম তাহলে কিন্তু আমি রেজাল্টটা কী পেতাম, বিটওয়াইজ এই 0 1-এ 1 1 1-এ 1, তারপর আবার 0 1 ছিল 1, তারপর 1 0 ছিল সেখানেও 1, আর লাস্টে যেটা 0 ছিল 0 0-তে 0, এটা কিন্তু হর পেতাম। তো এরপর আসছি বিটওয়াইজ এক্সঅর। এই সিম্বলটা দিলে, ক্যারেট সিম্বলটা দিলে এক্সঅর বোঝায় এবং এক্সঅর অপারেশান করবে। বিটওয়াইজ নট, এই যে টিল সিম্বলটা দিলে এটা নট অপারেশান করবে। তারপর বিটওয়াইজ লেফট শিফট, এখানে লেফট শিফট করবে, আর বিটওয়াইজ রাইট শিফট। এখানে আমি এক্সাম্পলগুলো দিয়েছি, এই এক্সাম্পলগুলো তোমরা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দিয়ে পরে তোমরা এক্সাম্পলগুলো মিলিয়ে দেখে নাও, যেগুলো বলছি মিলে যাবে। এরপর বলছি আইডেন্টিটি অপারেটর। এই আইডেন্টিটি অপারেটরটা একটু বোঝার আছে, যেখানে এই অপারেটরগুলো কি চেক করবে, দুটো ভেরিয়েবলকে চেক করবে, যেটা কিনা রেফার দ্য সেম অবজেক্ট ইন মেমোরি। এখানে ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট বা ভেরিয়েবলে যে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করি, এটা কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে একটু আলাদা। আমি সেইটা আগে বলি, তারপরে আমি এই কথাটাতে আসছি। ধরো 5 অ্যাসাইন টু এ, দেন এ অ্যাসাইন টু বি, তাহলে এইটা যদি করা হয়
তাহলে 5 হচ্ছে একটা মেমোরি লোকেশানে ডেটাটা স্টোর আছে। তো এ 5 অ্যাসাইন টু এ মিনস এ ভেরিয়েবলটা 5কে ইন্ডিকেট করছে। নেক্সট এ অ্যাসাইন টু বি মানে ওই 5 ভ্যালুটাকে বি নামে আর একটা ভেরিয়েবল কিন্তু ইন্ডিকেট করবে। তাহলে সেম মেমোরি লোকেশানে এ এবং বি দুটো ভেরিয়েবল একটাই ভ্যালুকে ইন্ডিকেট করছে। আমরা ঠিক এটাই চেক করব যে সেম মেমোরি লোকেশান কি সেম মেমোরি লোকেশান নয়। এখানে যদি বলি এ ইজ বি, তাহলে কিন্তু আমি রেজাল্টটা কিন্তু পাবো ট্রু। তো এইখানে রেজাল্টটা আমি কিন্তু ট্রু পাবো। এরপর যদি এ ইজ নট বি করি তাহলে কিন্তু ফলস পাবো, কারণ এ এবং বি কিন্তু একই মেমোরি লোকেশানকে ইন্ডিকেট করেছে। এবং এই দুটো অপারেটর এখানে আছে ইজ এবং ইজ নট, সেটাকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। এখানে একটা লিস্ট দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। এই লিস্ট 1 এবং লিস্ট 2 দুটো কিন্তু আলাদা মেমোরি লোকেশান, কিন্তু লিস্ট 1 এবং লিস্ট 3 দুটো কিন্তু সেম মেমোরি লোকেশান। এই জন্য এখানে লিখেছে লিস্ট 1 ইকাল টু লিস্ট 2 ট্রু, কারণ এতে সেম ভ্যালু আছে, ওই জন্য লিস্ট 1 আর লিস্ট 2 হচ্ছে সেম ভ্যালু করছে, তাই জন্য ট্রু বলছি। কিন্তু লিস্ট 1 ইজ লিস্ট 2 এটা কিন্তু ফলস, কারণ দুটো আলাদা মেমোরি লোকেশান। আর লিস্ট 1 ইজ লিস্ট 3 এটা কিন্তু ট্রু দিচ্ছে, কারণ লিস্ট 1টাকেই আমরা লিস্ট 3তে অ্যাসাইন করেছিলাম। অর্থাৎ লিস্ট 1-এর ভ্যালুগুলো যে অবজেক্টের মধ্যে ছিল সেখানে লিস্ট 1 সেটাকে ইন্ডিকেট করছে, আবার লিস্ট 3ও কিন্তু সেই অবজেক্টটাকেই ইন্ডিকেট করছে, কারণ লিস্ট 1টাকে আমরা লিস্ট 3তে অ্যাসাইন করেছিলাম। এই জন্য সেম মেমোরি লোকেশান ইন্ডিকেট করছে, তাই ওই জন্য লিস্ট 1 ইজ লিস্ট 3 এটা কিন্তু ট্রু ভ্যালু রিটার্ন করেছে। এরপরে চলে আসছি মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটরটা খুব কাজে লাগবে ফর লুপের ক্ষেত্রে। তো এই অপারেটরটা টেস্ট করবে কি, ইফ এ সিকোয়েন্স ইজ প্রেজেন্ট ইন অ্যান অবজেক্ট, একটা সিকোয়েন্স একটা অবজেক্টের মধ্যে আছে কি নেই। যেমন এ ইন অ্যাপেল, তাহলে এ ইন অ্যাপেল এই যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, তাহলে অ্যাপেলের মধ্যে এ আছে, এ শব্দটা আছে, এই জন্য বলছি আমরা ট্রু। কি বলেছে ইন অপারেটরটাতে, কি বলেছে, রিটার্নস ট্রু ইফ এ সিকোয়েন্স উইথ দ্য স্পেসিফাইড ভ্যালুজ ইজ প্রেজেন্ট ইন দ্য অবজেক্ট। যদি ইফ এ সিকোয়েন্স উইথ দ্য স্পেসিফাইড ভ্যালু ইজ প্রেজেন্ট ইন দ্য অবজেক্ট, একটা সিকোয়েন্সের মধ্যে একটা সিকোয়েন্সের স্পেসিফাইড ভ্যালু যদি ওই অবজেক্টের মধ্যে পাওয়া যায় তাহলে ট্রু ভ্যালু রিটার্ন করবে। এখানে লিখেছি বি নট ইন অ্যাপেল, বি তো অ্যাপেলের মধ্যে নেই, ওই জন্য নট ইন, তাই নট ইন অপারেটরটাতে এটাও কিন্তু ট্রু ভ্যালু রিটার্ন করবে। যদি বলতাম বি ইন অ্যাপেল তাহলে কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করতো, বি ইন অ্যাপেল, তাহলে বি কিন্তু অ্যাপেলের মধ্যে নেই, এই জন্য এখানে কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করবে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, লিস্ট ধরে একটা এক্সাম্পল করা আছে, সেই তোমরা যদি মনে করো এই এক্সাম্পলগুলো রেখে দাও তোমাদের কাজে লাগবে, কারণ আমি যখন লিস্ট বলবো তখন এই এক্সাম্পলগুলো আরও ডিটেলসে ভালো করে বলবো। এখানে যেমন একটা স্ট্রিং দিয়েছি মাই স্ট্রিং হ্যালো, তো এখানে ই ইন মাই স্ট্রিং আউটপুট ই কিন্তু আছে, ওই জন্য এখানে লিখছি কিন্তু আউটপুটটা কিন্তু ট্রু আসছে। তো এইভাবে এক্সাম্পলগুলো আমি দিয়েছি, এবং আজকে যেগুলো আমার পড়ানো ছিল বলার ছিল আমি আজকে বলে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।